ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বায়, তটিনী হিল্লোলে তুলে কল্লোলে চলিয়া যায়। কোকিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়। গুড মর্নিং বন্ধুরা, শুক্রবারের একটা সুন্দর সকালের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি শ্রীপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশা শ্রী। আর আজকে সকালে দেখো, সকাল সকাল একটু গাছপালা দেখলে কার না মন ভালো হয়ে যায় বলো। সেই জন্য সকালবেলাটায় তোমাদেরকেও আমি চেষ্টা করি একটু সবুজ দেখানোর। সবুজ দেখলে সকালটা সত্যি খুব মনটা ভালো থাকে। তো যাই হোক, সকালবেলায় উঠলাম, উঠে সবার আগে যেটা কাজ বিছানা তোলা। তো বিছানা তোলার কাজগুলো আগে চটপট করে নিচ্ছি। এরপর তো বাকি রয়েছে আরও অনেক কাজ। তবে আজকের ব্লগটা হয়তো খুব বেশি বড় হবে না, কিন্তু চেষ্টা করব যাতে অল্প সময়ই তোমাদেরকে অনেকটা খুশি করে দিতে পারি। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আর সকাল সকাল মা দেখো একটু ধনে জিরে শুকনো খোলায় টেলে নিচ্ছে। তোমরা তো জানোই ধনে জিরে আমি মানে গোটা কিনে এনে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিই। তো সেই কাজটাই মা একটু সকাল সকাল করে নিচ্ছে, ধনে আর জিরেটা ভেজে নিচ্ছে, এরপরে গুঁড়ো করা হবে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে মেয়েটা চলে এসছে কাজ করতে। ও একটু মুছে টুছে কাজকর্ম করে নিচ্ছে, তারপর আমাদের কাজ শুরু হবে আবার। আর এই ফাঁকে তো আমি আর চার্লি ছাদে চলে গেছি। আজকে রান্নাটা হবে ডিম আলু কষা। খুব সিম্পল রান্না, তাই আমি আলু পেঁয়াজটা কুটে নিচ্ছি। আর রান্নাটা আজকে মাই করবে, কারণ আমার একটু ব্যাংকের কাজে যেতে হবে, বেরোবো। সেই জন্য আমি সবজিটা কেটে দিয়ে যাচ্ছি, রান্নাটা মা সেরে নেবে।
এই দেখো আজকের দুপুরের লাঞ্চে মা বানিয়েছে, আজকের লাঞ্চটা ডিম আলু কষা বানিয়েছে, অপূর্ব খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। এটা রাতের জন্য তুলে রাখলাম। গোপু উঠে পড়ো। এদিকে আমি চান করে চলে এলাম গোপুকে তুলতে। जगत्पते देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः देवकी सुत गोविन्द वासुदेव जगत्पते देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः देवकी सुत দেখো এদিকে আরেকজনের চেঁচানোর কারণটা কি, দেখো আরেকজনের চেঁচানোর কারণ, আমি পুজো দিচ্ছি আর সে চেঁচাচ্ছে। এই টুলটা ওপরে তুলে দিয়েছি, টুলটা পড়ে গেছে আর টুলটাকে দেখলেই ও চেঁচাচ্ছে। দেখো দেখছো কেরম চেঁচাচ্ছে টুলটাকে দেখে। আর সকাল সকাল কি কুকীর্তিটা করেছে দেখো, সকালবেলায় কখন এসে এই ঘরে বিছানার চাদরটা পুরো ছিঁড়ে ফেলেছে, যাতে এই বিছানার চাদর আর না ছিঁড়তে পারে, যার জন্য এই টুলটা রাখা, যে ও ভয় পাবে বলে। আর ওই দেখো, ওই দেখো টুলটা যেই নড়ে উঠছে, ওই দেখো কেমন ভয় পাচ্ছে, দেখো ওই দেখো শুধু চমকে উঠছে। মা টুলটাকে যেই একটু নাড়াচ্ছে আর ও চমকে উঠছে, ওই দেখো এত প্রাণে ভয়, তার মধ্যে এইরকম একটা কুকীর্তি করেছে। আর মা দিয়েছে একদম গিদিন গিদিন করে, ঠাস ঠাস করে চর মেরেছে, ঠাস ঠাস করে চর খেয়েছে। কিরে চর খেয়েছিস? ওই দেখো কি অবস্থা। হ্যাঁ এইরকম বদমাইশি করেছে। এবার এইটাকে এবার সেলাই করতে হবে, তাপে মারতে হবে। কি বদমাস, নতুন মানে বেশি দিনও হয়নি এই বিছানার চাদরটা আর এরম করে দিল। তো কি সুন্দর আমার গাছে অপরাজিতা ফুল ফুটেছে, সাদা অপরাজিতা। আর এই ফুলটা আমি দেব গোপুকে আজকে। সন্ধ্যেবেলায় একটু ছাদে উঠলাম,
গাছগুলোতে জল দিতে সকালে দেওয়া হয়নি তো, সময় পাইনি, তাই জন্য বিকেলের দিকেই এখন একটু জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সব গাছগুলোতে। আজকে সন্ধেবেলায় বানালাম একটা দারুণ মজাদার জিনিস, যেটা তোমাদের সাথেও শেয়ার না করে পারলাম না। মুড়ি মাখা, তাও আবার কড়াইতে। সেটা কিভাবে করলাম সেটাই তোমাদেরকে বলছি। প্রথমত কড়াইতে কারি পাতা একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর সাথে কারি পাতার সাথে দিয়ে দিয়েছি একটু নুন, সামান্য একটু চিনি, আর দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটু 5 রকম ভাজা মশলা আমার কাছে রয়েছে, সেই ভাজা মশলাও সামান্য একটু দিয়ে দিয়েছি। দিয়ে পুরোটাকে ভালো করে ভেজেছি। তারপর দিয়ে দিয়েছি মুড়ি, দিয়ে ভালো করে মেখে এত সুন্দর টেস্ট হয়েছে চানাচুর দিয়ে, মানে তোমরাও এটা বাড়িতে একবার করে খেতে পারো, অসাধারণ লেগেছিল, দারুণ খেয়েছিলাম আমরা সন্ধেবেলার এইরকম মশলা মুড়ি। আজকের এই মশলা মুড়ি আর সাথে থাকবে লিকার চা। এর সাথে কিন্তু তোমাদের সঙ্গে একটা গানও আমি আজকে শেয়ার করব। বন্ধুরা, একটা গান শোনাচ্ছি তোমাদের। পায়ে পায়ে পথ চলা, সেই কথা হোক বলা, পায়ে পায়ে পথ চলা, সেই কথা হোক বলা, সেই ধ্বনি যেন শুনি, ভালোবাসি ভালোবাসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে, চলো যাই ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি।
বন্ধুরা, গানটা একটু নিজের মতন করে করার চেষ্টা করলাম। হ্যাঁ, যাই হোক, তোমাদের খারাপ লাগুক ভালো লাগুক, যেটাই ভালো মনে হয় সেটা আমাকে কমেন্টে জানিও। আর আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।